বাসায় বাসায় পুছে আমার একটা ফোন দিয়ে না। ঠিক আছে আগে। আসসালামু আলাইকুম। কাকি তুমি? ভাইয়া হ্যালো ম্যারিড লাইফ এটা কি? আছে না, থাকে না, লাগে তো, রাখো। এটা হলো আরে আরে নে, ভাই নে, নে, নে। এটা রাখো, এটা আমাকে ছোট ভাইগোর পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। হ্যাঁ। যাই হোক ভাই, আমি তোমার লগে একটা ইম্পর্টেন্ট কথা আছে। আজকে এমন একটা স্পেশাল রাত, যেই রাতে বউকে কাবু করতে হবে। সুতরাং তোমারও তোমার বউকে কাবু করতে হবে। মনে করো আজকের রাতের উপরে ডিপেন্ড করে যে তোমার বউ কতদিন তোমার কাছে থাকবো বা কেমনে কি। মনে করো নিজের কন্ট্রোলে রাখতে হবে। জানো না আমি যেমন কন্ট্রোলে রাখছি, আমি বউরে কইলে শুয়ে থাকে, বউরে কইলে উল্টা বসে, বউ আমার কথায় চলে, কারণ আমি যে এই দিনটাতে কাবু করছি। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, বউদেরকে কখনো উইক পয়েন্ট গুলো বলা যাবে না। তুমি যদি তোমার বউরে উইক পয়েন্ট গুলো বলে দাও, তাহলে কি হবে জানো? এই যে তোমার মাথাটা, এটা যে নাইবা পারবো আর উঠবে না, এই যে নামছে আর উঠবে না, উঠবেই না। সুতরাং উইক পয়েন্ট গুলো বলা যাবে না, কারণ তুমি একজন পুরুষ, তোমার পুরুষত্বটা প্রকাশ করতে হবে, দেখাইতে হবে তোমার ভাব আছে, ভাব কমানো যাবে না। তাহলে ভাইয়া যাও। আরে ভাই, ভাবি ওয়েট করতেছে, যাও। নিচের লোকজন খাইছে কিনা একটু ঘরে বিদায় দিয়ে। না না ওই টেনশন তোমার করতে হবে না। ওই বাড়ির লেগে তো ছোট ভাইরা আছে। আমরা আছি। আরে ভাই, হ্যালো ম্যারিড লাইফ। আসসালামু আলাইকুম। ভালোই সাজাইছে আমার ছোট ভাইরা না? আচ্ছা, আমার ছোট ভাইরা অনেক কিছু বলছে আমায়, আমি একটু ক্লিয়ার করি, কিছু মনে করবেন না। ওরা বললো যে আজকে রাতে নাকি ভাব নিয়ে থাকতে হয়, তা না হলে নাকি আমার মাথা নিচু হয়ে গেল, ওটা উঠবে না। এগুলো আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যা বলবো সহজ সরলভাবে, মানে প্রথম তিতা পরে মিঠা ভালো। আমার দুলাভাই আসলে আপনাদেরকে 3টা মিথ্যা বলছে। প্রথম মিথ্যা, আমি আসলে বিএ পাস না, মানে ইন্টারমিডিয়েট ফেল করেছিলাম আমি 2বার। তবে আমার ইংলিশে কিন্তু কোনো প্রবলেম নাই, মানে একটু একটু ভালো, ফার্ম গ্রেড স্পোকেন করছিলাম তো। আর দ্বিতীয় মিথ্যা বলছে যে আমার কোনো রিলেশনশিপ ছিল না, এটা ভুল। আমার একটা রিলেশন ছিল 17 দিনের, তবে হ্যাঁ কোনো সময় কিন্তু দেখা হয় না। 17 দিন পরে 38,500 টাকার একটা মোবাইল ফোন নিয়ে উধাও হয়ে গেছে, মানে ব্লক মারছে। 38,500 আর ফোন, আমি ঠিক বুঝলাম না। আপনাদের দেখা হয়নি কখনো, রাইট? জি, তাহলে ফেসবুকে বেশিরভাগ সময় চ্যাটিংই করতাম, কলও দিতাম, বাবা আমার বাহানা দিয়া ফোন কেটে দিত। আমার কোনো বদ অভ্যাস নাই, এটা একদম মিথ্যা কথা। আমি একটু পান খাই, তবে মাঝে মাঝে, মানে খাবারের পরে একটু দিলে ভালো লাগে। তো আমার একটা রিকোয়েস্ট আছে। রিকোয়েস্ট বলতে, পৃথিবীতে আসলে আমার মাই আমার সব কিছু, মানে বলতে পারেন আমার মা আমার একটা কলিজা। এমন কিছু করবেন না যাতে আমার মা কষ্ট পায়, কারণ আমার মা কষ্ট পাইলে আমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। এখন আমি আমার জায়গা থেকে কিন্তু সবকিছু ক্লিয়ার করলাম। এবার আপনার কিছু বল থাকলে আপনি বলতে পারেন, প্রবলেম নাই। প্রথমত, আপনার ফ্যামিলি যে এত বড় একটা মিথ্যা কথা বলে আপনার আমার বিয়ে দিয়েছে, এটা কিন্তু একটা ক্রাইম, এটা একদমই ঠিক হয়। তবে হ্যাঁ, আমি যে এখন কিছু করতে পারবো না এটা ভাবাও কিন্তু ঠিক হবে না। না, তবে আমি কিন্তু চেষ্টা করেছিলাম খুব মানুষের সাথে যোগাযোগ করতে। আপনি মানুষটা অনেস্ট, খুব সহজ সরল,
এই জন্য আমি এই অপরাধগুলো একটু মেনে নিতেই পারি। ধন্যবাদ। তবে আমার আসলে আপনার কাছে কিছু রিকোয়েস্ট আছে। আপনি কিন্তু বলতে পারেন আমাকে, আমি খুব ফ্রেন্ডলি। আমি আসলে বিয়ের পরও আমার পড়াশোনাটা কন্টিনিউ করে যেতে চাই। আপনার পড়াশোনা আমার কোনো প্রবলেম নেই। আপনার পড়াশোনা করতে যা লাগে, টাকা পয়সা যে কোনো কিছু আপনি আমাকে বলবেন, এবং আপনার পড়াশোনা শেষ করার আগে যত প্রবলেম হোক আমি আপনার পাশে আছি। আমি আপনাকে প্রতিজ্ঞা করলাম। তার মানে আমার পড়াশোনা আপনার কোনো সমস্যা নেই। না, কিন্তু থার্ডটা চেঞ্জ করতে হবে। পান টান খাওয়া যাবে না, একদমই না। আমার এটা একদম অপছন্দ। আপনি আস্তে ধীরে চেঞ্জ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু পান খাওয়াটা বন্ধ করতে হবে। আপনি বলতেছেন, চেষ্টা করবো। আমি কথা দিতে পারবো না, তবে চেষ্টা চালাবো। কত দিন ধরে চালাবো সেটা তো আমি বলতে পারতেছি না। আচ্ছা, সমস্যা নেই, আমি এটা করিয়ে নিই। আরেকটা কথা, আপনি ফেসবুকে না ফেক আইডিতে যে রিকোয়েস্ট, সরি। আচ্ছা, আমার লাস্ট আরেকটা রিকোয়েস্ট আছে, কিন্তু তার আগে বলেন তো আপনি এত ঘামছেন কেন? প্রথমবার তো। আর আপনি নিচে কি ফেললেন? হুম? ওইখানে। কোনখানে? আরে দে আমার কাছে দে, আমি তোর মা খাই দে। নাও। আল্লাহ দেখাইতেছে জেলিমা খাই। 2 বছর হলো বিয়ে করেছি, বাচ্চা কাচ্চার কোনো খোঁজ নেই। তোর বিয়ে করেছি কেন? নাতি নতুন করে হইব, ওইটা নিয়ে খেলবো আমি। ফুটবল না টেনিস বল কিনে দেবো আম্মা। টেনিস বল আর ফুটবল মানে? তুমি খেলতে চাচ্ছ না? নাতি নাতি তো খেলনা আমার, কিন্তু একটা ফুটবল কিনে দিই, তুমি বাসায় বসে খেলনা, সামনে তো জায়গা আছে। হ্যাঁ, আমার নাতি নতুন আমার ফুটবল, আমার খেলনা। তা তোর কি? তোর কোনো সমস্যা আছে? আমার ভাল লাগে না মানুষ পিছনে বলে, পাশ দিয়া বলে, সামনে দিয়া বলে, ফোনে বলে। সেদিন তোর মেজো খালা ফোন দিয়ে আমারে বললো যে সুমনের বাচ্চা হয়েছে, তোর পরে বিয়ে করে আগে বাচ্চা হয়ে গেছে। এগুলো ভাল লাগে? এই মা, এটা তো খুব ভালো হয়েছে। রুটিটা কোথায় কিনেছো মা? চারটার দেশ থেকে আনছি, এই জন্য মজা। ফাজিল পোড়া কথা খায়। একটা কথা কইলে অন্যদিকে শুধু ঘুরায় নিয়ে চলে যায়। বউরে শিক্ষিত বানাবি না? এই শিক্ষিত মায়েরা কি বাচ্চা কাচ্চা নেয় না? আজ যদি তোর বাপ বাইসা থাকতো এই কথাগুলো আমি বলতাম না, তোর বাপই বলতো। কত কষ্ট করে মানুষ করছি আমি, কিন্তু একটা জিনিস দেখতেছি, এই বিয়ের পর থেকে না তুই একটু একটু করে পাল্টায় গেছিস। গাছের গলা? না, দেয়ালে হয়েছিল, সেখান থেকে সিঁড়া নিয়ে আসছি। এই জন্য এত সুন্দর। হ্যাঁ, এত সুন্দর। কি ফাইনাল কি? বাচ্চা কাচ্চা নিবি না এটা ছেড়ে দিব? দাম বেশি না, ছেড়ে দাও। আমার কি, কার জানি খুব পছন্দের গ্লাস ছিল, এক সেট কিনছে চয়েস করে। আমার কি, আমার তো মা, তাই না? আমার মা যদি বিল্ডিং ভাঙে, টেবিল ভাঙে, পুরো পৃথিবী ভেঙে ফেলে, আমি কিনে দিব। আরে আমার মা ভাঙবে, আর কে ভাঙবে? মা আরেকটু ভাঙো, এটা এটা ভেঙে দিই। পছন্দের গ্লাস ভাঙছি, তাও তোর কথা কানে যায় না, তাই না? রেডি হইছো? দেখছো কি কথা বলি আর কোন দিকে যায়। হ্যাঁ হ্যাঁ, এই তো রেডি। নাস্তা করবো না? না না মা, খুব দেরি হয়ে গেছে, এসে খাবো। হ্যাঁ, চলো চলো। মা, কিছু লাগবে? যেটা লাগবো সেটা তো দিতে পারবা না, তাই একটু বিষয়টা দিও আমারে। খলিং কাকার দোকান তো বিশেষ। দেখি কথা বলি, আর একটু মারলে হবে না? থাকো। अस्सलामु अलैकुम। भाईजान तो कैसे?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিনিকেট নাকি নাজির স্যার? আমি মিনিকেটও না, নাজির সাহেবও না, আমি আয়ুর্বেদিক। আয়ুর্বেদিক মানে? আপনাকে আমি বুঝিয়ে বলছি। অত্র এলাকায় 22 বছর ধরে দুর্বল ব্যক্তিদের আমি আয়ুর্বেদিক সেবা দিয়ে থাকি। যেমন ধরেন ওই যে শাহ মোহাম্মদ রাকিব ভাই, বিয়ের পরে ওনার কোনো সন্তানাদি ছিল না, মানে হচ্ছিল না। আমার আয়ুর্বেদিক চিকিৎসায় মার্শাল্লাহ উনি 4টি সন্তানের জনক এবং বিরামহীন চলছে। এখন আমি কি করতে পারি? আপনারও নাকি একটু দুর্বলতা আছে। বিয়ের পর থেকে এখনো আপনার মাঠ ফাঁকা। আমার সেবা নিন, গোলটা দিয়ে দিন। হাই! কাকা, না না, আমি কিছু মনে করিনি, ঠিক আছে। আপনি যান। আমার একটা অনুরোধ আছে আপনার কাছে। রোগ শোক লুকিয়ে রাখতে হয় না, লজ্জার কিছু নেই। আপনার যে সমস্যাটা আছে আমাকে যদি আপনি দেখান, ইনশাল্লাহ আশা করি আপনি সামনের বছরই সন্তানের জন্য করতে পারবেন। আমার এই জায়গায় আরো 2 জন দুর্বল রোগী আছে। তাই ডাক দিব? কি রঙ্কন? হ্যাঁ ভাই। মিঠো, ভাই। বস্তাটা দিয়ে। আর ভাই। আচ্ছা, টাকা নোট করছো? আরে এটা কি করছেন আপনি? কিন্তু ভুল করছেন। দেখেন, সময় গেলে সাধন। আয় আমার লগে সাধন করেন। আচ্ছা, বাইরে চিপাই যান। আয় আমার লগে সাইডে যা। আচ্ছা ঝুমা, এটা কেমন কথা বলো তো? নিচতলা থেকে উপরতলা আসতে কিন্তু বেশি সময় লাগে না। আমি তোমাকে পছন্দ করি, এটা তুমি জানো না? বাচ্চা কাচ্চা নিয়ে একদম সময় পাই না। এইটার কোচিং, এইটার স্কুল, এই নাস্তা বানানো, রান্না বান্না, সারা দিন বাচ্চা কাচ্চা আমার মাথাটাই খারাপ করে দেয়। এই যে তুমি বাচ্চা কাচ্চার জন্য আসতে পারো না, আর আমি একটা বাচ্চা কাচ্চার জন্য কত আক্ষেপ করি। আমার ছেলের বউ আর ছেলে তাদের মতো থাকে, আর আমি তো একদম একা। একটা নাতিপতি যদি থাকতো তাহলে তো তাদের নিয়ে খেলতে পারতাম না, বলো? আন্টি, 2 বছর হলো আপনার ছেলের বিয়ে হয়েছে, ছেলের বউর কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। আমার তো মনে হয় ভাবির কোনো সমস্যা আসছে। কেমন আছেন ভাবি? জি ভালো। আপনি ভালো আছেন? বসেন না ভাবি। না না, আমার আসলে একটু কাজ আছে। আপনার কথা বলেন। মা, আর যদি কিছু লাগে আমাকে ডাক দেন, আমি নিয়ে আসবো। হ্যাঁ, না ঠিক আছে মা, আমি নিয়ে নিব না। যাও তুমি কাজ করো। আসি। আচ্ছা ভাবি, নিচে যেন আমার বাসায়। তুমি কি বলছিলে যেন? কি সমস্যা? দেখছেন আপনার বউ দিন দিন শুকায় কি অবস্থা হয়ে গেছে, একদম মাটির সাথে মিশে গেছে। জানেন আন্টি, আমাদের গ্রামে এক ভাবি ছিল, ঠিক আপনার বউর মতো অবস্থা। দিন দিন শুকায়ে একদম বিছনার সাথে মিশে গেছে। এখন তো একদম যায় অবস্থা। ও, তুমি তো ঠিকই বলছো। আরে আমার বয়স যখন কম ছিল না, তখন মা খালাদের বলতে শুনছি যে মেয়েদের একটা কি রোগ হয় জানো? সুতিকা। সত্যিকা? হ্যাঁ, এটা হইলে না মেয়েরা শুকাইতে মনে করো হাড়ের সাথে চামড়া একদম লেগে যায়, মানে বোঝা যায় দেখলে যে হাড়ের সাথে চামড়াটা লাগানো, বুঝছো? হাই হাই হাই, তুমি তো না বললে আমার মাথায় আসতোই না এই কথা। তোমার একটা কথা বলবো, কিছু মনে করবে না তুমি? ছি মা, কিছু মনে করবো কেন? বলেন, কি বলবেন? না, বলতেছিলাম কি, তোমারে যখন তুষারের সাথে বিয়ে দিয়ে এই বাড়িতে আনছিলাম, মার্শাল্লাহ, তখন কি সুন্দর স্বাস্থ্য ছিল তোমার। কিন্তু এখন যত দিন যাইতেছে তুমি না কিরকম রোগা হয়ে যাইতেছো। মেয়েদের তো বিয়ের পানি পড়লে মার্শাল্লাহ শরীর স্বাস্থ্য ভালো হয়। আমার যখন বিয়ে হয় না, আমি কুঞ্চির মতো ছিলাম। মার্শাল্লাহ বিয়ের পরে আমার শরীর স্বাস্থ্য ভালো হয়েছিল। কিন্তু মা, তোমার গলায় কেমন যেন তুমি রোগা হয়ে যাইতেছ। কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আমার বল না। না না মা, কোনো সমস্যা নেই। দেখো, আমার যখন অল্প বয়স না, তখন আমি মা খালাদের মুখে শুনছি মেয়েদের নাকি একটা সুতিকা নামের একটা রোগ আছে। এটা হইলে মনে করো মেয়েদের তো শুকাইয়া
দড়ি দড়ি হয়ে যায়, আর এই যে হাড্ডির পরে চামড়া দিয়ে ল্যাপটায় থাকে। এই রোগ যদি মা তোমার হয় তাহলে কেমন দেখা যাবে তুমি বলো। চলো আমি তোমার কবিরাজের কাছে নিয়ে যাই মা, চলো। হ্যাঁ মা, কি বলছেন? শোনেন, আমার কিচ্ছু হয় নাই, কোথাও যেতে হবে না। আসলে মা, পরীক্ষা চলছে তো, সারা রাত পড়তে হয়, এই জন্য খাওয়া দাওয়াটা ঠিক মতো হচ্ছে না। এছাড়া কোনো কিছু না, দেখুন পরীক্ষাটা শেষ হলে আমি একদম ঠিক হয়ে গেছি আগের মতো। পড়াশোনার কারণে যদি হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা নাই। সেটাই মা, কোনো সমস্যা নেই। এই যে না, আপনি লেবু শরবত। লক্ষ্মী বউ। আচ্ছা আপনি খান, আমি এটা ধুয়ে দিচ্ছি। না না, থাক থাক থাক, তুমি হাত লাগো না, এটা আমি থাক, এইগুলো তোমার করতে হবে না মা, যাও যাও, থাক থাক, আমি করে দিচ্ছি। বাবা, বলতেছিলাম কি, তোমার যে কথাটা বললাম তুমি তোর সাথে বললো না, বুঝছো? এটা তো মেয়েদের কথা, মেয়েদের কথা ছেলেদের বলতে না। না মা, আপনি যেহেতু মানা করছেন আমি কিছুই বলবো। তুমি খাও না এক গ্লাস বানায়, শুধু আমারই দিতেছো। আচ্ছা মা, আপনি খান, আমি খাচ্ছি। কি হয়েছে? কিছু না। আম্মা কিছু বলছে? না বোন? না। ও তো তোমার ফোনই করে না, কিভাবে বলবে? তাহলে কি? আমি তো পান খাই না, এই যে পান খাই নি, ছেড়ে দিতেছি আমি। তাহলে কিছু না। আচ্ছা, আপনি এরকম থাকতে তো আমার মনটা ভালো থাকে না, আপনি তো বুঝেন এটা না। কি হয়েছে? বললাম না কিছু না। চুলটাতে একটু শ্যাম্পু করতে বলছি, চুল। শ্যাম্পু করবো না আমি, আমার চুল আমি করবো না। তাই তো, আপনি তো শ্যাম্পু করবেন না। পায়ের নুপুর দিয়ে তো এই যে হারাইছেন, তাই না? হারাইছেন, শিওর আপনি হারাইছেন। এইটা আমি ছাড়া এই জিনিস কে আপনার যত্ন নিবে? আমি যদি মারা যাই, আপনার তো যত্ন আর কেউ থাকবে না। আপনার দেখাশোনা যে কে করবে, এই টেনশনই আমার বাঁচতে আমার দল হচ্ছে। আমি জানি আমার বউ এরকম সাপ্তাহিক একটা মন খারাপ রাগটাগ করে কারণ ছাড়া, এটা নাকি সব বুড়োই করে। তা আমি আবার একটা ব্যাকআপ রেখে দিচ্ছি। না, আমি কিন্তু আবার এগুলো সবসময় খাই ঠাই না, বুঝছেন না? ওই আমাদের আলম ভাই কইলো যে এগুলা মাঝে মাঝে দরকার নাকি, ও খুশি জামাই চাঙ্গা হয়। নিয়ে এলে কোন শহরে, যেখানে প্রেম সবখানে, তোমার প্রেমের রঙে রাঙিয়ে আমাকে রেখো বুকে জড়িয়ে, যেও না কখনো দূরে সরে, বুকের বাপাসটা যাবে মরে, তোমার প্রেমের রঙে রাঙিয়ে আমাকে রেখো বুকে জড়িয়ে। শুরু করছে রাত্রেবেলা, হ্যাঁ? এখন রাত বাজে 2টা, গান বাজায় যাত্রা করা শুরু করছে। বিয়ের বয়স তো কম হইল না, এখন পোলাপান হওয়ার কথা না। তো কি করছে, নিজেরাই পোলাপান হয়ে নাচানাচি শুরু করছে। ভাল লাগে না, অসহ্য সব। হ্যাঁ, তোমার প্রেমের রঙে রাঙিয়ে আমাকে রেখো বুকে জড়িয়ে,
কখনো দূরে সরে, বুকের বাপাসটা যাবে মরে। ও তো বাবু দোলনাটা এখনো কিনে দিলা না। দোলনা কিনে দিব। দোলনা আমি কালকে কিনে দেবো। দোলনা বেশি ইম্পর্টেন্ট নাকি তোমার চেক আপ করা বেশি ইম্পর্টেন্ট? তুমি বলো। চেক আপটা তো ইম্পর্টেন্ট, তাই না? আব্বু, তোমার জন্য আমি কালকে একটা সুন্দর দোলনা কিনতেছি, আর চকলেট দিয়ে পুরা রুম সাজিয়ে ফেলবো। তুমি কোনো টেনশন করবে না আব্বু। দেখতেছো কেমনে ডাকতেছো? তুমি শুনতেছো? না তুমি শুনো না শুনে বলতেছো শুনতেছো। তোমাকে তো সব সময় ডাকে, তুমি সব সময় শুনো। বুঝতে হবে তো, আমার ছেলে আমার মতনই তো, ডাকবে তো আমার মতনই। আব্বু, কি চকলেট খাবা তুমি বলো? কিটক্যাট, ডেয়ারি মিল্ক, সব চকলেট এনে দিব আব্বু। ভাইজান। কিরে মনির? ভাইয়া কেমন আছিস? আছি ভালো। এই ছোট ফার্মেসিতে দৌড়াইলে হবে? মাঝে মাঝে তো মেডিকেলও যাইতে হবে। তোর ভাবি অসুস্থ, বাবির কি হয়েছে? ঠান্ডা জ্বর। ঠান্ডা জ্বর? এই যে দেখো, ঠান্ডা থেকে জ্বর, তোমারও তো জ্বরটা আনতে হবে, মেডিকেলে আনতে হবে না? কি অবস্থা আপু? ভালো আছো? বোর্ড চেক আপ করা যাইতেছি। খুব খুশি না? তো খুশি হবো না ভাইয়া? ওরে শোনা ভাই তো শোনা কি আব্বু, না আমি বলতেছি চাচ্চুকে, আমি এখনই বলতেছি। ভাইয়া দেখছো কি বলতেছে, যে আব্বু চাচ্চু চকলেট কিনে দিবে না? মাশাআল্লাহ, এই কথা বলছে। ও কিউট। বাহ, অনেক কষ্ট করছিস তুই। তাহলে ভাবি, সেকেন্ড টাইম কংগ্রাচুলেশনস ভাইয়া। থ্যাংক ইউ। তাহলে যাই। যা। আর ভাবি, আমরা কিন্তু সুখী, আমিও সুখী, আমার বউ সুখী, কিন্তু আপনারা কিন্তু অসুখী। সুখী হইতে হবে। সাবধান থাকিস। ভাবি ভালো থাকেন। সাবধান থাকিস। এই সাবধান থাকো আপু। হ্যাঁ, এই যত্ন নিস। হ্যাঁ আপু, চকলেট কিনতেছি। কি চকলেট তুমি? ডেয়ারি মিল্ক, কিটক্যাট, কোনটা? সব সাবধানে যা। এই যত্ন নিস। যাই, তাহলে গো। আম্মু আসসালামু আলাইকুম। আইয়ো 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 আইয়ো। আপনি ভালো আছেন না আম্মু? এই যে বাবা আছি। এখন ওই বাবরি দিন বুঝিনি। আচ্ছা ঠিক আছে। আম্মু ও তো 7 মাসের পরকে, তো এখন ওই আন্নারে সৌদি বেলে সরিয়াছে আন্না বুঝিনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হেটি তো গোটা বাসে বমি করতে করতে বসে হাঁস ঘন্টা হেটি বমি করতে করতে আসে গট গন্ধ হয়ে গই। যাও যাও গোসল করো গে। আম্মু বাবি কো নাই? ভিতরেই আছে। বাবিরা কেন বলার না? শরবত খাইতে মনে কর। আচ্ছা ঠিক আছে, আসো ভেতরে আসো, আমি দিতে বলতেছি। আয় মা। টায়ার আই টায়ার মা বলো কতদিন ব্যাগ। বাইরে কাটাই যা। আচ্ছা, আর মিনি কাটা দে যা। রং কোন করে? ভাই উপরে উপরে কি করছ? ভাত খাইতেছিলাম। খাইছস? হ্যাঁ ভাই। উচ্চা কোন অংশ খাবা? একটানো কি কর? জুয়েলারে কও ভালো করে চাওয়া যা। চাও লই। ভাই বলো ভাই, কও কি অবস্থা? আর কি অবস্থা, ব্যবসা বাণিজ্য ভালো না, তত বাইচে গেছি। তোমার কথায় বিয়ার পরে বোর্ডারে পড়াইলাম, এই কারণে চাকরি বাকরি করতেছে। যদি না পড়াইতাম না রে ভাই, আমি তো একবার ধ্বংস হয়ে যেতাম। বউ চাকরি করে সংসারটা চালাই নিতেছে, আর আমার ব্যবসা তো জানোই। ভাবি কেমন আছে, ভালো আছে। ভালো আছে? কাকি? হ্যাঁ ভালো আছে। তো মন খারাপ কেন? ব্যবসা বাণিজ্য নাই, মন খারাপ থাকবো না। টাকা পয়সার কত ঝামেলা। এটা রাখো। এই না শোনো, তুমি আমার কাছে এমনি 35,000 টাকা, আমি সেইটাই দিতে পারি নাই। তুমি আর ভাই টাকা পয়সা দিও না ভাই, লক্ষ্মী ভাই আমার। চুপচাপ। এই দোকানটা নেওয়ার সময় 5 লক্ষ টাকা নিজস্ব বন্ধু বান্ধবের কাছে চাই পাই নাই, তখন এই লাভ ভাই আমার দিচ্ছে। অতীত ভুলি নাই, আমরা অতীত ভুলি না। হ্যাঁ, তোমার টাকা দেওয়া নিয়ে কোনো প্যারা নাই। যখন খুশি তখন তুমি আমার টাকা দিবা।
হ্যাঁ না তা ঠিক আছে। ভাবিলে নিয়ে আমার একদিন। ভাইজান আরে লাভ ভাইও দিয়ে এই জায়গায় আছে। ভাইজান কেমন আছো তুমি? কিরে মনে ভাই হুম? হ্যাঁ ভাই খাও, মিষ্টি খাও। এই যে মিষ্টিটা খায় না লাগবে কিন্তু জিগাইলা না কি এর মিষ্টি। আর আমি জানি তো কি জানো তুমি, আগে মিষ্টি খাও। আমার বাচ্চা হয়েছে। বাচ্চা হিসেবে ঠিকই, কিন্তু এবার একটি নয় দুটি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ভাই লও। পান্ডা মজিস রে আচ্ছা তাহলে পরে খাও। দে জমুর সন্তান তোর খা খা। ভাই গতবার আমার মনটা অনেক খারাপ ছিল, একটা সন্তান এলো তাও কন্যা সন্তান, খুব টেনশনে ছিলাম যে ব্যবসা বাণিজ্য কারা চালাইবো, আমি মরে গেলে হঠাৎ করে সব বাতি তো বন্ধ হয়ে যেতেছে। আমারও মন খারাপ আছিল, আমার আমি মনে করো যে ভরপুর দোয়া করছি দিন রাত আল্লাহর কাছে, আল্লাহ আমার জন্য এক ছেলে সন্তান দাও। আল্লাহরও কি রহমত, মায়ের দোয়া কবুল হওয়ার লগে লগে আল্লাহ দুইটা সন্তান দিয়ে দিল, তাও আবার কি চমজ একসাথে। কাকি মা দোয়া করছে? তুমি কি ভুলে গেছো পৃথিবীতে সর্বপ্রথম কার দোয়া কবুল করে আল্লাহ? আম্মার দোয়া কবুল হয়েছে, লগে লগে আল্লাহ সন্তান দিয়ে দিছে। কাকিমাও কিন্তু মেয়ে জাতি, কন্যা সন্তান হইলে মন খারাপ করার কিছু নাই। আর মাইয়া মানুষ যে বংশের বাত্তি জ্বালাইতে পারবো না 2020 সালে, এটা কোনো কথা? আমাকে এলাকার কমিশনারও কিন্তু মায়া মানুষ। হ্যাঁ, সোনা যখন বড় হইব, ও যখন জানতে পারবো যে ওর জন্মের পরে ওর বাপের মনটা খারাপ ছিল, যে কেন কন্যা সন্তান হয়েছে, আর মনটা খারাপ হইব না? জি ভাই। আজকের পর থেকে এটা কওয়া যাইব? না ভাই। তাহলে মিষ্টি একটা খা তুই। না আমি খাবো না মিষ্টি, মিষ্টি আমি একটা থুয়ে যেতেছি, এটা তুমি খাই আমার মায়ের লেগে দই করো, এটা আমার মায়ের লেগা। আল্লাহ ভরসা। এই মনি, মিষ্টির প্যাকেট নিয়ে কই যাস? আবার তো তোর নিয়েই আসতো। আবার নিয়ে আসতে হবে, তোর নিতে হবে, তোর নিয়ে আমু। আরে দে, আরে মানুষের খাওয়াই দেবো না, তোমার একলা খাওয়াই লইব নাকি? তাহলে আবার নিয়ে আসিস কিন্তু। ভাই কাকি আমার সালাম দিস। আচ্ছা ভাই। ও আরেকটা কথা কইতে মনে নাই, তোমারটা কবে পাইতেছি? বউটা আমার, বাচ্চাটা হইব আমার, মাথা ব্যথা করে সবার ভাই, উচ্চ। না না ভাই, তোমারটা কিন্তু অনেক দেরি হয়ে যেতেছে। দেরি করে না কিন্তু, তুমি কিন্তু অনেক দেরি করে লাইতেছো। তা একটা কাম কর, কি? তোর তো দুইটা হইতেছে, একটা আমারে দিয়ে যা। আমি দেবো না, আমার তো লাগবো। দোয়া করো ভাই। কাকি আমার সালাম দিস। ভাবি সালাম আলাইকুম। আন্নারা ছিল না আমি? আই মতি মতি, আন্নে গো মতি, মইতে। কোন মতে? আরে আন্নের ননদের দাও। ও আচ্ছা আচ্ছা, আসেন না, ভিতরে আসেন। আন্নের বিয়ার সময় ড্যান্স দিলাম যে, আন্নের হলুদ দিলাম। আচ্ছা না, বুঝতে পারছি, আসেন। আমি আপুকে ডেকে দিচ্ছি, আসেন। আর ভাবি কই, আর ভাবি কই? আচ্ছা আচ্ছা, ভিতরে আসেন। বাসা কি হয়ে গেছেন নি? না না না, ঘরে। অনি ভাবি, দুধটা এখন গরম আছে, একটু ঠান্ডা হোক, তারপর খেয়ে নেবেন আস্তে। হাপু, আমি কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, আপনি কিন্তু নিজের খেয়াল একদমই রাখেন না। খুব ভালো করেছেন যেখানে চলে এসেছে। এখন থেকে আপনার খাবার দাবার, আপনি কি খাবেন না খাবেন সব কিছু আমি দেখবো, ঠিক আছে? আপনার জন্য আমি খুব সুন্দর একটা চাট বানাবো, আর আপনি সেভাবে খাবেন। আচ্ছা আপনি বসে, আমি দুলাভাইকে চা করে দিয়েছি। ভাবি, চাটা একটু পরে দেন, একটু বসেন 2 মিনিট। আমি আসাতে তো মনে হয় না যে আপনি খুশি হয়েছেন। কি বলেন আপু, আমি যে কি খুশি হয়েছে আমি আপনাকে বুঝাতে পারবো না। আমি তো আপনার ভাইকে প্রত্যেক দিন বলি যে আপুকে নিয়ে আসো, আপুকে নিয়ে আসো, ফাইনালি আপনি চলে আসছেন। আপনি বলছেন আর ভাই আমারে আনবে না, এই কথা আমারে বিশ্বাস করতে বলেন? গত 8 মাসে তো একবার উকিও দেয় না, খালি ফোনে একটু মাঝে মাঝে খোঁজ খবর নেয় কেমন আসছি। আমি যদি না আসতাম বাসায় তাহলে তো সে আমার আনতোই না। শুনছি আপনি নাকি আড়তে যান? হ্যাঁ আপু, এই গত মাস থেকেই যাচ্ছি। আসলে আপনার ভাইয়ের কাছে আমি শুনলাম যে আপনাদের ব্যবসা নাকি একটু লস যাচ্ছে, গিয়ে দেখলাম যে হিসাবেও গরমিল আছে অনেক, তাই একটু সাপোর্ট দেওয়ার জন্য যাচ্ছি। আপনার কি ধারণা যে এত বছর লস ছিল ব্যবসার? আমার বাপ চাচারা কেউ ব্যবসা বুঝে নাই, আপনি শিখাই দিবেন ওদেরকে ব্যবসা? আপু, দিন শেষে ব্যবসাটা তো আপনাদের হলো, এখন তো আমি এই ফ্যামিলির মেম্বার, তাই না? সব কিছু তো আমারও দেখার একটা দায়িত্ব আছে। ভাবি, ফ্যামিলিটা যে কার এই কদিনে তো দেখলাম। আসলে কি আমাদের ফ্যামিলির কোনো মহিলারাই এখন পর্যন্ত বাইরেই যায় না, আড়ত তো চেনেই না। আড়তের খালি নাম শুনছে যে আড়তের ব্যবসা করে। আপনি পড়াশোনা শিখতেছেন, খুব ভালো কথা, ভাই আপনার সাপোর্ট দিতেছেন, আমরাও সেটা রাজি আছি।
আড়তে যাওয়ার তো কোনো দরকার না। আর এত হিসাব নিকাশে আপনার এত দেখানোরও দরকার কি যে আপনি হিসাব অনেক ভালো বুঝেন? মা আপনারে কিছু বলতে পারে নাই, আমারে বললো, এই জন্য আমি আপনারে বললাম। আপনি এখন পড়াশোনা বাদ দেন, বহুত হয়েছে, বহুত শিখছেন, অনেক দিন হলো তো বিয়ে হচ্ছে আপনাদের। এবার একটা বাচ্চা কাচ্চা নেন, একটু সংসারী হন, সংসারটা একটু দেখেন না। মা একা, আমি তো আর এই সংসারের না, আর আয়শাও তো খোঁজ খবর নিতে পারবো না। না আচ্ছা আপু, আপনি তাহলে রেস্ট নেন, হ্যাঁ? দুটা খেয়ে নেন, আমি যে চাটা করেছি। ভাবি আরেকটা কথা, আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি কিন্তু আমারে বলতে পারেন, আমার সাথে শেয়ার করতে পারেন। এখন কিন্তু বাচ্চা টাচ্চা হওয়ার অনেক সুযোগ সুবিধা আছে, অনেক চিকিৎসা আছে, আপনার এত টেনশন করার কোনো দরকার নাই। না না আপু, কি বলেন, কোনো সমস্যা নেই। আসলে আমরা এক কাজ করি আপু, আগে আমাদের এই বাবুটা আসুক পৃথিবীতে, তারপর নাহলে আমরা প্ল্যান করবো, ঠিক আছে? আসছি, একটু দুধটা খেয়ে নিন। একটু মন টন দিয়েন সংসারের দিকে। বাবা 15 আফজাল লেবু রাখ দুয়ারে ভাই। আমি ভালো আছি না? ভালো আছি। আয় আমি কত হন করছি হন দিনে বেতন অন্তত 25-30 বার করছি। ওই এক মিয়া হাতের কাছে কিছু শুয়ারই আছে, বুঝলেন? এই মিয়া বলো তুমি যদি 8 লাখ টাকা দাও, 20 দিন রায় দিলে এটা 14 থেকে 16 লাখ টাকা দিয়ে বেচতে আসবে। কিছু না, শুধু 20 দিন রায় দিব। এটা কত টিয়া লাভ? এই শোন, আনের বনে পোয়াতি ফেটে বাচ্চা আছে, আনে কি কোনো জি হলা মাইয়া কিছু হয়েছে না? অন্য আর আইয়ের আর গাইয়ের আর 2 মাস পর ভূমিষ্ঠ এ হোলাইয়া যদি ওই জায়গায়, তো হোলাই যা কার? হোলাই যা আন্নের, হোলাই যা কার? হোলাই যা আর। তা আন্নে যদি মনে করেন এই টিয়া 4 লাখ বা 6 লাখ টাকা যদি লাভ হইতো, আপনার 8 লাখ টাকা দিয়ে যদি সুয়ারগুন কিনতাম, এই টিয়া এখন কার অ্যাকাউন্টে থাকতো? আন্নের হোলার অ্যাকাউন্টে, মানে আর হোলার অ্যাকাউন্টে। এখন আন্নারা আর একই জিনিস না। কিন্তু আমি কিছু বুঝলাম না, না হতে কী কারণে গোস্ব হয়েছে মাথা তাইয়ের না। এরিও মিয়া কমাইছে এটাকে টাকা দিয়েছিলাম না 3 লাখ। জি দিছে এটা কই? হে টিয়াগুন লই হে আরামজাদা ঘুরি গেছে। এরপরে আপনাদের চুনের ব্যবসা করতে আমি টাকা দিছি 2 লাখ। যে ছোট ভাইরে আপনি মালয়েশিয়া পাঠাবেন, যে সেই জায়গায় দিছি 5 লাখ। যে এই নিয়ে করতে করতে আপনি টোটাল আমার কাছ থেকে 19 লাখ টাকা পেয়ে নিয়েছেন। ব্যবসার মুখ কিন্তু আজ পর্যন্ত আমি দেখিনি। ব্যাগ গুনে আর টিয়াগুলো ঘুরে গেছে। আমি ঘুরে গেলে আমি কিনতাম, আমি তো সরল মানুষ, ব্যাগের আমি বিশ্বাস করি। অনেক হেগুনে যদি ঘুরি যাগই, হে দোষ কি আন নেই কন না, হে দোষ কি আন না, এই দোষটা আপনার না। তো ওই 19 লাখ টাকা দিছি টোটাল, ব্যবসার মুখ আপনি দেখাইতে পারেন না। আমি আপনার 1 টাকাও দিব না। কিয়া হ্যাঁ, আপনি কিয়ে করেন? আপনি আমার কাছে আর কোন টাকা পয়সা চাবেন না। তোমার কিয়ে করেন না? আপনার, আমার বোনের জি আর আমার যে ভাগ্নে ভাগ্নে আসতেছে, জি তাদের ভরণ পোষণ, দেখা চলা ফেরা, পড়াশোনা যা আছে আমি দেব। ঠিক আছে ভাই স্যার, নেই চার এতে যদি আমি না খেয়ে থাকি তাও আমি আপনাদেরকে খাওয়াবো, আমি কিছু না পড়ে থাকলেও আপনাদেরকে পড়াবো। ব্যবসার জন্য আমি আর 1 পয়সাও দিব না। আপনি আমার বোন, ভাগ্নে ভাগ্নি সবাইকে নিয়ে আমার বাসায় থাকেন, বছরের পর বছর থাকেন, দরকার পড়লে আপনার ছোটো ভাইটারে নিয়ে থাকেন, আমার কোনো আপত্তি নেই। ভাই স্যার, ব্যবসার জন্য আমি কোনো টাকা দিব না, আপনি আমাকে এই রিকোয়েস্টটা করবেন না। পয়সা আন্নে পাশান হয়ে না, এই ইচ্ছে পাশান হয়ে না পয়সা আন্নে দুটো হ্যাঁ দৌড়ি পয়সা পয়সা আর ব্যবসা পয়সা বেগুনে জানে আর ব্যবসা। ভাইয়া আপনি কেমন আছেন? ভালো। পড়াশোনা আছে না সরষে? ওই লাস্ট সেমিস্টারে 2 সাবজেক্টে ফেল করছি। গত বছরও কইছো লাস্ট সেমিস্টার, এই বছরও লাস্ট সেমিস্টার। পড়াশোনা করায়েন ভালো। ভাইসা পকাইছেন? কি তোরে কনে কছি এটা আমি আবেলে তুই আর হাসপিট ফর গিলে আইস আইলে আই তো হেমে তোর মোটামুটি কথাবার্তা কই রাষ্ট্র লাখটা লয়ে যেতাম, তুই হাসপিট হরে আইতি তোর এই অভ্যাস করে গিলে আইছে।
একজন ভদ্রলোকের লোকে কথা কইবার সময় তুই কিলে করলেছিস কসে যাম কিলে কিলে আসিস আর হোর বাড়ি কিলে আসিস ই তো আর হোর বাড়ি তোর কি আর তো হোর বাড়ি নাই তোর হোর বাড়ি নেই তো এদিকে আয় বানাবো নি তোর হোর বাড়ি তা আর একটা নিকা করা যান কিয়া নিকা তুই কি আরস তোর কাম কি তোর কাম কি আর ভাই আপনি কি করেন আয় কি আরে বাড়ি আয় তো ও আয় কি রে ও আয় তো হোর বাড়ি থাক এই তো আর পরিচয় তা আমিও হোর বাড়ি খাবো ওই আমার পরিচয়। 7টা মাস ধরে যে আমি বলতেছি তোরে যে ওর চাল মনে থাকে দেখ এগুলো কি দেখ চেক কর এগুলো চেক করে রাখবি না হ্যাঁ পুরো বস্তা পাল্টা চেক কর বস্তা বারবার আমি কইছি যে বারবার চেক করে তোর তারপর তোর ট্রাক দিয়ে নামাবি দুর্বল অধিকারী তুষার সাহেব না বাইরে বাইরে দুইটা ফাইল দিয়ে গেলাম উপকারের পরে দাম নিয়ে যাব নতুবা চাই আসি। কার্য সম্পাদনের 15 মিনিট পূর্বে ব্যবহার করবেন ঠিক আছে আসি আসসালামু আলাইকুম অঙ্কন জি ভাই ভাই তোর বললো জানি কি সমস্যা তোর ভাই 2 দিন পর পরে বাবার বাড়ি চলে যায় কালকে চলে গেছে এদের তুই রাখ থ্যাংক ইউ ভাই ভাই আপেল লেখাটা রেখেছেন না থাক দুইটাই আমার লাগবে পারতেছি না বললে তো হবে না এইটু খাইটা বলে পারতেছি না আরে আমাদের পেটে যখন বাচ্চা ছিল আমরা মাইলের পর মাইল হাঁটছি এই গ্রাম থেকে হাইটা হাইটা ওই গ্রামে চলে গেছি আরে বাবা হাঁটাহাঁটি করলে সন্তান হইতে ভালো হবে একদম সহজ মতো সন্তান হয়ে যাবে বুঝো না কিছু না তোমরা এখন দেখো না তোমরা কত শক্তিশালী তোমরা কত ভালো ঠিকঠাক মতো তোমাদের কোনো অসুখ বিসুখ আছে বাবা তুমি হাঁটো কেন আম্মু আর তো দিন দিন টেনশন কমেন না দিন দিন শুধু টেনশন বাড়ের 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 না বাবা কোনো টেনশন করতে হবে না দেখবে ঠিকঠাক মতো ডেলিভারি হয়ে যাবে কিয়া কন আয় কি হেতির কথা চিন্তা করিয়েন নি আন্নে যেহেতু আছেন আয় এক দণ্ড চিন্তা করিয়েন না আয় তো চিন্তা করে আন্নের হলার তুষারের কথা কেন আমার তুষারের কি হয়েছে আচ্ছা আম্মু আন্না আরেকবার কথা কন্ত তুষারের বিয়ে হয়েছে আজকে কদিন হয়েছে এই 2 বছর 3 মাস কি 4 মাস একবারে গনি গনি 2 বছর 5 মাসের তো 6 মাসের তো 7 মাস হয়ে গেছে ভাই আজ পর্যন্ত আন্নে সৌদির বংশে কি কোনো আলো হয়েছে আলো আলোকে আলো হলদে বংশের আলো এই যে তুষারের বউ হেতির কোনো বাচ্চা হয়েছে এই যে 2.5 বছর হয়ে গেছে কই এই 2.5 বছরে কোনো কিছু হয়েছে নি কোনো সিগন্যালও তো দেয়নি দেখছেন না আপনি দেখছেন ইচ্ছা যদি চলতে থাকে আন্নের বংশ কিন্তু নির্বংশ হয়ে যাবে আম্মু আয় আন্নের কথা কই 2.5 বছর উর্স হয়ে গেছে কই হেতির আর মনে হইতো না আন্নের তাড়াতাড়ি 1 মাসের ভিতরে তুষারকে বিয়ে দিয়া তুষার মানবো আয় যা করমু যা কাজ করমু ব্যাগ কাম আন্নে শুধু করবেন হ হ হ আন্নে জাস্ট আরে ঠেলে দিবেন কোনো কাম নাই আন্নে কাম হলো শুধু ঠেলে দেন আর হ কন খাইবেন না চেষ্টা করবো বাস চলেন আরে আরে
আয় কোনান্তন শুরু করুম, চিন্তা করে হারিয়েন না। হাতে ক্যাশ নাই। টিয়া সাহেবের আয় ও নাই না। ব্যাপারটা হয়েছে কি, আন্নগো বাড়ির যে নাম ডাক, ও মা গো, আয় কইতাম চাই কি আনে মনে কষ্ট হাই না, হেঁটে থাকবো আনে ফতম্ব থাকবো। বাচ্চা নয় বিষয়টা তো। তুই আর কথা বুঝার চেষ্টা করো। হানের ফিক ফরা হালাও না, ওই সব হাতে গাটটা তালা গেছে কি আর করে না, আনে মনে কষ্ট লইন না। আমি বহু চিন্তা করে চাইছি, 2.5 বছর আনের বিয়ে হয়েছে, কোনো আলো নাই। আল্লাহ যদি চায় ঠুস করে আনে যদি মরিদান গই, তো চৌধুরী বংশে আর কেউ তো নাই। তাই কইতাম চাই কি আনে বিয়া দেবী লইন না। আর কথাই বেকার বেশি জোর গলা কই ফেলেছি, আনে ওকে বিয়ে করে। বিয়া যে আমার বউর সমস্যা তাই ধরেন, সমস্যাটা আমার বউ না, আমার বউ ঠিকঠাক। তাহলে আপনাদের উচিত না যে আমার বউর জন্য একটা পাত্র দেখা? শোনেন দুলা ভাই, আপনার আমি গার্জিয়ান হিসেবে দিই, আপনার মুখ থেকে আমি সব কথাবার্তা আশা করি না। আচ্ছা আপনি আমার একটা কথা বলেন, যেসব মেয়ের শারীরিক প্রবলেমের কারণে বাচ্চা হবে না, কোথাও লেখা আছে যে তাদের জামাইরা একটা বিয়ে করতে হবে? আমার যদি সারা জীবনে কোনো বাচ্চা নাও হয় তাতেও তো আমার কোনো প্রবলেম নাই, কারণ আমার সুখে আছে। আমি ঠিক, আমার বউ ঠিক, জগৎ ঠিক। হ্যাঁ, যদি সুখটা আমাদের ভিতর না থাকতো তাহলে দুজনে মিলে যেটা ভালো হয় সেই সিদ্ধান্তটা নিতাম। আপনি আজকের পর থেকে বিয়ে তো দূরের কথা, বাচ্চা হওয়াটাও নিয়ে কোনো কথা বলবেন না, ঠিক আছে দুলা ভাই? ফোন আসছিল। হ্যালো, হ্যাঁ তোর একটা দুলা ভাই আছে না, উমা মুরগি, তোর বাসায় বই বই খায়, আর 2 দিন পর পর তো একটা বিয়ের কথা কয়। ও যদি সেকেন্ড টাইম তোরে আবার বিয়ের কথা কইছে, 3 রাস্তার মোড়ে নিবি, নিয়ে আটকানা বাসায় সরিষার তেল দিবি, তারপরে হাতে হেরিকেন দিয়ে আম্বাকানটা পিটাবি, ঠিক আছে? কার লোক কথা কইছে? ছোট ভাই, ওটা দুলা ভাই আছে, আটকা কাবজাব। এই আপনার কতবার বলছি আপনি করলা টলা রান্না করবেন, আমি খাইতে পারি না। আবার সে আজকের তরকারি আপনি রান্না করছেন, সে করলা টলা। আসেন খাবো একসাথে, তাড়াতাড়ি আসেন। আমি না খাবো না, মানে আমার খেতে ইচ্ছে করছে না। তুমি গিয়ে খেয়ে নাও। খেতে ইচ্ছে করছে না মানে? আচ্ছা আমি একটু পরে গিয়ে খেয়ে নেবো, তুমি যাও খেয়ে নাও। কি হয়েছে বলেন তো? কি হবে, কিছুই হয়নি। এই বাসার প্রতিটা মানুষের চোখ আমি চিনি তো বাবা। বলেন আমার আসলে কি করার আছে? আপনি যা বলছেন, যেভাবে আপনি আমাকে বললেন, আমি তো সবকিছু মেনে নিয়েছি, তাই না? আজকে এই কয়টা বছরে আপনার কথার বাইরে কিন্তু আমি কিছু করিনি। আমিও তো আরতে কথা শুনতেছি, বাসায় কথা শুনছি, বাসার বাইরে কথা শুনছি, আশেপাশে পিচ্চি বাচ্চা পোলাপান আমারে বলতেছে ভাই বাচ্চা নেন, যারা আমার মুখের সামনে দাঁড়ায় কথা বলার সাহস পায় না। আমি তো কখনো আপনাকে কমপ্লেন করতেছি না। তাহলে এই সামান্য জিনিসটা যদি আপনি সহ্য করতে না পারেন, আমি এখন কি করবো বলেন? আমি কি এখন আমার মারে বিচার করব, নাকি আমার বোনরে বের করে দিব, নাকি আমার দুলাভাইয়ের বিচারটা নিয়ে আনবো? আচ্ছা আমি তো কমপ্লেন করছি না। না আপনি কমপ্লেন করছেন না, কি করছেন আপনি মানে বলেন? আপনি এত রাত্রে বলতেছেন আপনি খাবেন না, এখানে মন খারাপ, ওইখানে কমপ্লেন, বোনের কাছে কমপ্লেন। আমি তো একটা মানুষ, আমার তো এখানে একটা কষ্ট আছে, এখানে চাওয়া আছে, একটা পাওয়া আছে। আচ্ছা এক কাজ করি, তুমি এখানে বসো, আমি তোমাকে খাইয়ে দিই। বসো, আমি খাবার নিয়ে আসি। শুনেন, সরি আজকে সারাদিন আমার উপর প্রেশার গেছে তো। একা কেন চলে এসেছো? আমাকে ফোন করে বলতে। আমি তো আপনার ফোন দিতেই চাইছিলাম, পরে ভাবলাম যে সারাদিন ব্যবসা, আপনাকে নিয়ে এত সময় দেই, নিজেরও তো একটু সময় দেওয়া লাগে, তাই না? না, নিজেকে একা সময় দেওয়া যাবে না, তোমার সব সময়ের মধ্যেই আমাকে রাখতে হবে। তাই তো, আপনি তোমার বউ,
আচ্ছা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলে আমার মনে হয় আমাদের ডিসিশনটা এখন চেঞ্জ করা উচিত। মানে আমার তো এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, এখন আর কোনো সমস্যাই নেই। এখন আমরা চাইলেই আমাদের ফিউচার নিয়ে চিন্তা করতে পারি। আপনি আমার একটা কথা বলেন, আমি যদি পড়াশোনাটা ঠিক মতো করতাম তাহলে তো আজকে আমার চাকরি করতাম না, চাকরি করতাম। তা আমি পড়াশোনা করছি কিসের জন্য? চাকরির জন্য। আপনি তো পড়াশোনা করছেন আপনার চাকরির জন্য। আমি কিন্তু আপনাকে বলতেছি না যে আপনি চাকরি করবেন, আপনার টাকা দিয়ে আমি চলবো, এরকম বলতেছি না। মানে আপনার টাকা আপনি আপনার অ্যাকাউন্টে রেখে যান, আমি এখানে চাচ্ছি না। তো আপনি পড়াশোনা করে চাকরি না করে এখন আমি ডিসিশন চেঞ্জ করবো, এটা আমার কাছে শোনো, পড়াশোনা করে চাকরি করতে হবে এমন তো কোনো কথা নেই। আমি পড়াশোনা শেষ করেছি, এখন আমার ফ্যামিলির দিকে একটু আমার খেয়াল রাখতে হবে না? আমি আগে কি বলেছি না বলেছি আমার কিছু জানার দরকার নেই, কিন্তু এখন আমার একটা ছোট্ট জুনিয়র তুষার লাগে। এই ধরনের কথা বলবেন না, মানে আমার কেমন যেন লাগে। আসলে সত্যি একটা কথা বলি, আপনি আমার কিছু মাইন্টেন করবেন না কিন্তু। আসলে আমারও না মানে অনেক দিন ধরে একটা ইচ্ছে ছিল যে আমার একটা বাবু হবে। আরে এই জন্য যে আমি একটু দেখি কার মতো হয়, আমার মতো নাকি আপনার মতো নাকি আমার মায়ের মতো। কিন্তু আমি তো বলতে পারিনি, মানে আমি তো প্রতিজ্ঞা করছিলাম না যে আপনার পড়াশোনা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি আপনাকে কোনো প্রেশার করব না। এটা তো আমি আপনাকে প্রমিস করছিলাম। তুমি আমার জন্য অনেক কিছুই করেছো, কিন্তু এখন আমরা সব কিছু বাদ দিয়ে আমি তোমাকে এটা বলতে চাই যে আমি কনসেপ্ট করেছি। কি করছেন? তুমি বাবা হতে চলেছো। তোমার ছোট্ট তুষার আমার এখানে চলে আসছে। এই সুখের সময় কিন্তু কান্নাকাটি করলে চলবে না। আমি মাকেও এখনো বলিনি, মাকেও বলতে হবে। আপনি কিন্তু খারাপ বুঝছেন। আপনি আমাকে বলতে পারতেন। জানেন, ছোটকাল থেকে আব্বা মারা যাওয়ার পর আমি অনেক কষ্ট করেছি। আমি মাকে বলতে হবে আমার। তোমার প্রেমের রঙে রাঙিয়ে আমাকে রেখো বুকে জড়িয়ে, যেও না কখনো দূরে সরে, বুকের বাপাসটা যাবে মরে। তোমার প্রেমের রঙে রাঙিয়ে আমাকে রেখো বুকে জড়িয়ে, যেও না কখনো দূরে সরে, বুকের বাপাসটা যাবে মরে।